আসসালামু আলাইকুম গাইস, আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে, যেখানে আপনারা দেখতে পারবেন সব ধরনের অ্যাকশন মুভি সিরিজ। এই সিরিজের কিছু কিছু মুভি হয়তো আপনি দেখে থাকতে পারেন, তবে আমি রিকোয়েস্ট করছি যে সবগুলো মুভি দেখার জন্য। যদি আপনি অ্যাকশন মুভি পছন্দ করে থাকেন তাহলে এইসব সিরিজের মুভিগুলো আপনি না দেখে থাকতে পারবেন না। আর হ্যাঁ, আরেকটা কথা, কোনো মুভির রিলিজ ডেট দেখে মুভি দেখবেন না, কেননা এই সিরিজের সবগুলো মুভি মডার্ন অ্যাকশনের। ইভেন আপনারা যদি কোন নতুন মুভি বা এইসব সিরিজের কোনো মুভি দেখতে চান তাহলে অবশ্যই নিচে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে ঢুকে জাস্ট মুভির নাম লিখে কমেন্ট করবেন। আপনাকে ডাউনলোড করতে হবে না, আপনি সরাসরি টেলিগ্রাম থেকে এসব মুভি দেখতে পারবেন। সো দেরি না করে চলুন মূল ভিডিওতে যাই। লেটস গেট ইনটু দ্য অ্যাকশন ফ্যান্টাসি। আমাদের লিস্টে প্রথমে রয়েছে জন উইক সিরিজ। এই সিরিজে মোট 4টি সিনেমা মুক্তি পেয়েছে এবং সর্বশেষ সিনেমা জন উইক চ্যাপ্টার 4 2023 সালে মুক্তি পায়। কিয়ানো রিভসের অভিনয় অসাধারণ এবং প্রতিটি সিনেমায় রয়েছে মারাত্মক স্টান্ট এবং উত্তেজনাপূর্ণ দৃশ্য। জন উইকের বদলা নেওয়ার যাত্রা আমাদেরকে ভিন্ন এক জগতে নিয়ে যায়। Oh, my darling. Happy birthday. Dad, guess what? You know my friend Amanda? নম্বর 9 এ রয়েছে টেকেন সিরিজ। মোট 3টি সিনেমা রয়েছে যেখানে লিয়াম নিসনের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। বিশেষ করে টেকেন 2008, যারা অ্যাকশন আর থ্রিলার দুটো একসাথে দেখতে চাই। আমি বলবো জাস্ট বসে পড়েন, বাকি দুটো মুভি আপনাকে দেখতে বাধ্য করবে। একজন বাবার প্রেম ও প্রতিশোধের গল্প এই সিরিজের মূল থিম। লিয়াম নিসনের দৃঢ় অভিনয় এবং সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো এটিকে একটি ক্লাসিক হিসেবে গড়ে তুলেছে। One you love will be dead. নম্বর 8 এ রয়েছে কিংসম্যান সিরিজ। মোট 3টি সিনেমা রয়েছে, সর্বশেষ সিনেমাটিতে কিংসম্যান 2021 সালে মুক্তি পায়। এই সিরিজের গল্পগুলি গোপন এজেন্টদের নিয়ে যারা কঠোর প্রশিক্ষণ এবং সঙ্গীতের সাথে কাজ করে। ফনি, স্টাইলিশ অ্যাকশন এবং দারুণ টুইস্ট এই সিরিজটিকে বিশেষ করে তোলে। নম্বর 7 এ রয়েছে এক্সট্রাকশন সিরিজ। এই সিরিজে মোট 2টি সিনেমা রয়েছে এবং প্রথম সিনেমাটি 2020 সালে মুক্তি পায়। ক্রিস হেমসওয়ার্থের অভিনয়ে এক পেশাদার ভাড়াটে খুনির অ্যাডভেঞ্চার দেখা যায়। অ্যাকশন দৃশ্যগুলো চিত্তাকর্ষক এবং সিনেমাটির কাহিনী দর্শকদের আকৃষ্ট করে। আপনি এখানে বাংলাদেশকে ঘিরে কাহিনী দেখতে পারবেন, তবে দুঃখের বিষয় এই যে এখানে বাংলাদেশের আর্মিদেরকে একজন ভাড়াটিয়া গুন্ডা মেরে চলে যায়। তবে হ্যাঁ, প্রচুর অ্যাকশন দেখতে হলে আপনি উঠতে পারবেন না মুভি থেকে। নম্বর 6 এ রয়েছে মিশন ইম্পসিবল সিরিজ। মোট 7টি সিনেমা রয়েছে এবং সর্বশেষ সিনেমা মিশন ইম্পসিবল ডেড রেকনিং পার্ট 1 2023 সালে মুক্তি পায়। টম ক্রুজের ইথান হান্টের অ্যাডভেঞ্চার এবং অভিজ্ঞান দর্শকদের মুগ্ধ করেছে। প্রতিটি সিনেমা তার দুর্দান্ত স্টান্ট এবং নাটকীয়তা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। অ্যাকশন মুভি দেখতে আসছেন তো? তাহলে মিশন ইম্পসিবল এ টম ক্রুজের রিয়েল স্ট্যান্ড অ্যাকশন আপনাকে দেখতেই হবে। সো দেরি না করে বসে পড়ুন অ্যাকশন দেখার জন্য। নম্বর 5 এ রয়েছে জেমস বন্ড সিরিজ, বিশেষ করে ড্যানিয়েল ক্রেইগের সিনেমাগুলো। মোট 5টি সিনেমা রয়েছে এবং সর্বশেষ সিনেমাটি নো টাইম টু ডে 2021 সালে মুক্তি পায়। 007 এর অ্যাডভেঞ্চার, দুর্দান্ত স্টান্ট এবং নাটকীয়তা এই সিরিজটিকে সবাই মাঝে জনপ্রিয় করেছে। বন্ডের চরিত্র এবং তার গোপন মিশনগুলো দর্শকদের মুগ্ধ করে। আশা করি জেমস বন্ডের নাম শুনেন নাই এমন কেউ নেই।
সো বুঝতে পারতেছেন কেমন হবে মুভিটি। It was me, James. Ever died? Let's fucking go! নম্বর 4-এ রয়েছে ডেডপুল সিরিজ। এই সিরিজে মোট 2টি প্রধান সিনেমা রয়েছে এবং তৃতীয় সিনেমা ডেডপুল 3 2024 সালে মুক্তি পাওয়া একটি মুভি। রায়ান রেনল্ডসের অভিনয়, ফানি এবং মার্ভেল কমিক্সের কাহিনীগুলো দর্শকদের মাঝে আলাদা আকর্ষণ সৃষ্টি করেছে। ডেডপুলের অদ্ভুত মজা এবং অসাধারণ অ্যাকশন সিকোয়েন্স আমাদের মনে গেঁথে গেছে। ডেডপুল কে আছে জানেন তো? ওলভারাইন। হয়তো লোগান বললে চিনবেন, আমার মনে হয় বেশি কিছু আর বলা লাগবে না। একটি গান হয়তো আপনি শুনে থাকতে পারেন, দেখেন তো পরিচিত কিনা। হ্যাঁ, এটি এই মুভিরই গান। রায়ান রেনল্ডসের নাম শুনলেই তো বুঝতে পারেন যে কতটুকু ফানি এবং সাথে অ্যাকশন হতে পারে। Let's fucking go! নম্বর 3-এ রয়েছে প্ল্যানেট অফ দি এপস সিরিজ। মোট 4টি সিনেমা রয়েছে, যার মধ্যে ওয়ার ফর দ্য প্ল্যানেট অফ দি এপস 2017 সালে মুক্তি পায়। এই সিনেমাগুলো মানুষের বিরুদ্ধে অ্যাপদের উত্থান এবং তাদের সংগ্রামের গল্প বলেছে। সিজার চরিত্রটি দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছে এবং সিনেমার গল্পগুলো চমৎকারভাবে নির্মিত। অ্যাপসকে হয়তো কালো বানর বা শিম্পাঞ্জিরা নামে চিনতে পারেন। মানুষ কিভাবে এদের শত্রু হলো, বা এরা কিভাবে মানুষের শত্রু হলো, এবং এরা কিভাবে কথা বলতে পারে, সবকিছু লজিক্যাল। সিরিজের প্রথম থেকে দেখলে আপনাকে বাকি মুভিগুলো দেখতে বাধ্য করবে। প্রচণ্ড অ্যাকশন এবং ইমোশনে ভরপুর একটি প্যাকেজ। Like eagles fly, they could speak across oceans. নম্বর 2-এ রয়েছে ফাস্ট ফিউরিয়াস সিরিজ। মোট 10টি সিনেমা রয়েছে এবং সর্বশেষ সিনেমা ফাস্ট 2023 সালে মুক্তি পায়। এই সিরিজের মূল থিম হল গতি, স্টান্ট এবং পারিবারিক বন্ধন। ডমিনিক টরেটো এবং তার দলের অসাধারণ মিশন আমাদেরকে মুগ্ধ করে। সিনেমার প্রতিটি পর্বে রয়েছে নতুন নতুন অ্যাকশন এবং চমকপ্রদ টুইস্ট। ফাস্ট ফিউরিয়াস নিয়ে কি বলবো? আমার মনে হয় না এই মুভিটি নাম শুনেনি বা এমন কোনো সিন দেখেননি কেউ। বিশ্বের সবচেয়ে দামি দামি অ্যাকশন হিরো জন সিনা, রক, ভিন ডিজেল, জেসন স্ট্যাথাম, এমনকি বিশ্বে আরও অনেক দামি দামি অ্যাকশনের হিরোর এখনো রয়েছে। অ্যাকশন, অ্যাডভেঞ্চার, কমেডি, থ্রিলার, কার রাইডিং, কার স্টান্ট, অ্যাকশনের সর্বোচ্চ সীমা ছাড়িয়ে এই মুভিটি উচ্চতায় উঠে আছে। প্রতিটি মুভি একটি গ্রহণযোগ্য মুভি। অ্যাকশন প্রেমীদের জন্য এমন কোনো মুভি নাই যে এই সিরিজে আপনি রেখে যেতে পারবেন। তবে হ্যাঁ, F9 স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে একটু দুর্বল হয়ে পড়ে, কিন্তু তারা ফাস্ট এক্স এ ভালোভাবে কামব্যাক করে এবং কি পুরো বিশ্বে আলোড়ন ছড়িয়ে দেয়। নম্বর 1-এ রয়েছে ট্রান্সফর্মার্স সিরিজ। এই সিরিজে মোট 6টি সিনেমা মুক্তি পেয়েছে এবং সর্বশেষ সিনেমাটি ট্রান্সফর্মার্স রাইজ অফ দ্য বিস্টস 2023 সালে মুক্তি পায়। এই সিরিজের গল্পটি অটোমেটনস ও ডিসেপ্টিকনসের যুদ্ধকে ঘিরে। সিনেমাগুলোর মধ্যে রয়েছে জনপ্রিয় চরিত্র অপটিমাস প্রাইম এবং বাম্বলবি। এই সিরিজটি কেবল অ্যাকশন নয়, বিশেষ করে ভিজুয়াল ইফেক্টের জন্য প্রসিদ্ধ। ট্রান্সফর্মার সিরিজটি সবসময় আমার পছন্দের তালিকায় প্রথমে থাকবে। ট্রান্সফর্মার সিরিজে 6টি মুভির মধ্যে প্রথম 5টি মুভি বর্তমান কাল নিয়ে বলা থাকলেও শেষের মুভিতে ছিল ইতিহাস নিয়ে, মানে তারা কি জন্য আসছিল এই পৃথিবীতে, যেহেতু পুরো মুভিতেই রোবটের ঘিরে। তবে আপনি যদি একবারে মুভিটি দেখে থাকেন, আপনি অবশ্যই অপটিমাস প্রাইম এবং বাম্বলবি এর ফ্যান হয়ে থাকবেন, যদিও তাকে বি নামে ডাকা হয় মুভিতে। রিসেন্টলি একটি অ্যানিমেশন মুভি বের হয়েছিল ট্রান্সফর্মার 1 নামে। আমি অবশ্যই এই মুভি নিয়ে ভিডিও দিব কিছুদিনের মধ্যে। যাই হোক, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি একবার এই মুভি দেখে থাকেন, আপনি এই সিরিজের বাকি মুভিগুলো একদিনে দেখার চেষ্টা করবেন। অ্যাকশন সিনগুলো, ভিজুয়াল ইফেক্ট আপনাকে বারবার মনে করিয়ে দিবে।
ইভেন নেক্সট মুভি রিলিজ ডেট আপনি জানতে চাইবেন এবং ধৈর্যহারা হয়ে মুভিটি আজকে দেখতে চাইবেন। তো বন্ধুরা, আজকের জন্য এখানেই শেষ। নতুন নতুন এমন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। বলিউড, টলিউড, বাংলা সব ধরনের অ্যাডভেঞ্চার, অ্যাকশন, থ্রিলার, সায়েন্স ফিকশন, কমেডি সব ধরনের মুভি নিয়ে আমরা আপনাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাব। আর যেই কোনো মুভি দেখতে চাইলে আমাদের নিচে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিংকে ক্লিক করে জাস্ট মুভির নামটা লিখে সেন্ড করুন, আমরা খুব শীঘ্রই আপনার কাছে মুভিটি পৌঁছে দিব। তো দেখতে হলে সাথে থাকুন। আল্লাহ হাফেজ। Sacrificed. Gotta have faith, Prime. Maybe not in who we are,